নমস্কার সবাইকে। আজ থেকে আমাদের রাজ্যে নতুন প্রক্রিয়ায় শুরু হলো জনগণনার কাজ। হ্যাঁ, দেখুন, আপনার বাড়িতে এবার আধিকারিকরা কিন্তু আসবে এবং তারা কিন্তু আপনাদের বাড়িতে সার্ভে করবে বা জনগণনা করবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, যদি আপনি এই জনগণনা এড়ান সেক্ষেত্রে আপনাদের ভবিষ্যতে কি সমস্যা হতে পারে সেটা কিন্তু জানানো থাকবে। পাশাপাশি আপনাদের বাড়িতে যে সমস্ত সরকারি আধিকারিকরা আসবে তারা আপনার কাছে কি প্রশ্ন করবে এবং কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে এখন থেকে গুছিয়ে রাখতে হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে জানাবো। এবং ইতিমধ্যে যদি আপনি অনলাইনে সেলফ এনুমারেশন যে ফর্ম সেটা যদি আপনি জমাও করে থাকেন এবং যদি আপনি কোনো রকম জনগণনার ফর্ম যদি নাও ফিল আপ করে থাকেন, দুটো দিক থেকেই বলবো আপনারা ভিডিওটিকে দেখুন শেষ পর্যন্ত। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম সরকারি তথ্য আপডেট আপনাদের মিস না হয়ে যায়। তো প্রথমেই বলি, আপনারা জেনে থাকবেন যে গত 15ই আগস্ট পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাচ্ছিল, মানে জনগণনার যে ফর্ম সেলফ এনুমারেশন যে ফর্ম সেটা কিন্তু ফিল আপ করা যাচ্ছিল। কিন্তু আবারও কিন্তু এই ফর্ম ফিল আপের তারিখ বাড়ানো হয়েছে, মানে আজকের 16 তারিখ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত যখন তখন যে কোনো দিন সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে কিন্তু আসবে এবং জনগণনার যে সার্ভে সেটা কিন্তু তারা করবে। এবারে দেখুন কি কি ডকুমেন্ট, এই যে সেন্সাস হচ্ছে আমাদের রাজ্যে তথা সারা দেশে, এখানে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে, কি কি প্রশ্ন করবে, সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। দেখুন কেন এই সার্ভেটা হচ্ছে এবং কেন এখন হচ্ছে ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, লাস্ট 2011 সালে কিন্তু শেষ জনগণনা হয়, তারপরে 2021 সালে কোভিডের জন্য কিন্তু আর জনগণনার কাজটা কিন্তু আমাদের সারা দেশ তথা আমাদের রাজ্যে কিন্তু হয়নি এবং 2024 সাল থেকে আবারও কিন্তু এই প্রক্রিয়ার কাজ শুরু হয় এবং এই 2026 এবং 27 সালে বর্তমানে কিন্তু এই জনগণনা বর্তমানে কিন্তু হচ্ছে আমাদের রাজ্যে। তো বোঝাতে পেরেছি। এবারে দেখুন, এই যে সার্ভেটা হচ্ছে দুটো ধাপে কিন্তু এই জনগণনা বা সেলফ এনুমারেশন বা সেন্সাস দুটো ধাপে কিন্তু হবে। প্রথম ধাপটা আগে বুঝুন। দেখুন, আপনি যদি অলরেডি বর্তমানে অনলাইনে যদি অলরেডি আবেদন করে রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়িতে সরকারি আধিকারিকরা আসবে এবং তারা কিন্তু ভেরিফাই করে দেখবে যে আপনি যখন আবেদনটা করেছিলেন তার সাথে কিন্তু তারা আপনার বাড়িতে এসে কিন্তু সেটা মিলিয়ে দেখবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনাদের যে 11 থেকে 12 সংখ্যার যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেটা কিন্তু এখন থেকেই আপনারা গুছিয়ে রাখবেন, কারণ ওই অ্যাপ্লিকেশান আইডি ধরেই আধিকারিকরা কিন্তু তারা আপনার অনলাইনে করা আবেদন করার সাথে আপনার বাড়িতে এসে কিন্তু তারা সমস্ত কিছু যাচাই করবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। বোঝাতে পারলাম? আর দ্বিতীয় ধাপটা বুঝুন। আপনি যদি সেলফ এনুমারেশন ফর্ম যদি এখনও পর্যন্ত সাবমিট বা ফিল আপ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে সরকারি আধিকারিকরা আসবে এবং এসে সরাসরি কিন্তু তারা আপনার বাড়িতে স্পটে কিন্তু তারা জনগণনার সার্ভেটা কিন্তু করে যাবে। বোঝাতে পারলাম? যে কোনো সময় যে কোনো দিন হঠাৎ করে আপনার বাড়িতে কিন্তু সেই সমস্ত আধিকারিকরা চলে আসবেন। এবারে 5টা গুরুত্বপূর্ণ কাগজ আপনারা এখন থেকেই গুছিয়ে রাখুন। 5টা গুরুত্বপূর্ণ কাগজ। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড। দেখুন, শুধু আপনারটা দিলেই কিন্তু হবে না, আপনার পরিবারের যাদের বয়স 18 বছরের উপরে এবং যে সমস্ত সদস্যরা বর্তমানে রাজ্যে ভোট প্রদান করছে তাদের কিন্তু প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড,
প্যান কার্ড, এছাড়া রেশন কার্ড কিন্তু এগুলো দিতে হচ্ছে। পাশাপাশি যদি আপনি অলরেডি আবেদন করে রাখেন অনলাইনে, সেই আবেদনের 12 থেকে 13 যে সংখ্যার যে আইডি, অ্যাপ্লিকেশান আইডি, সেটা কিন্তু আপনাদেরকে গুছিয়ে রাখতে হবে সেলফ এনুমেরেশন করে যদি থাকেন। কিন্তু যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু তারা বাড়িতে এসে আপনাদের কাছ থেকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো কিন্তু তারা চাইবে। তো এই 5টা কাগজ আপনারা এখন থেকেই গুছিয়ে রাখুন। এবারে দেখুন, আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনাদের কাছ থেকে যারা আধিকারিকরা আসবেন তারা কি কি তথ্য আপনাদের কাছ থেকে তারা জানতে চাইবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আপনাদেরকে সঠিকভাবে তাদেরকে বলতে হবে। দেখুন, সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে আসবে। বাড়িতে আসার পরে আপনার কাছে তারা জিজ্ঞাসা করবে আপনার বাড়ির ধরন, মানে আপনার পাকা বাড়ি বা কাঁচা বাড়ি, আপনার বাড়িতে কটা শৌচাগার রয়েছে, বা আপনার বাড়িতে কখনো টয়লেট রয়েছে, এই সমস্ত বিভিন্ন রকমের বাসস্থানের বিভিন্ন রকমের প্রশ্ন তারা কিন্তু আপনাদের কাছে করতে পারে। পাশাপাশি আপনাদের পরিবারের কতজন সদস্য শিক্ষিত বা অশিক্ষিত, তারা কিন্তু সেগুলোকে তারা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। পাশাপাশি আপনাদের বাড়িতে যদি কোনো স্মার্টফোন থাকে, বা আপনাদের বাড়িতে এসি, ফ্রিজ বা মাইক্রো ওভেন যা কিছুই থাকুক না কেন, বা আপনাদের বাড়িতে কতখানা মোবাইল রয়েছে, এই সমস্ত বিভিন্ন রকম তথ্য তারা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাইতে পারে। পাশাপাশি আপনাদের বাড়িতে আপনাদের নামটা ভোটার লিস্টে রয়েছে কিনা, বা আপনার নামটা এসআইআর থেকে বাদ গেছে কিনা, এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে তারা জানতে চাইবে। বা যদি আপনার এসআইআর থেকে নাম কাটা পড়েও সেক্ষেত্রে বর্তমানে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা, সেগুলোও কিন্তু তারা বিস্তারিত আপনাদের কাছ থেকে জানতে চাইবে। তো এগুলো সঠিকভাবে সঠিক তথ্যটা আপনি কিন্তু আপনাদের বাড়িতে যে সমস্ত আধিকারিকরা আসবেন তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে বলতে হবে। এরকম ধরনের কিন্তু প্রশ্ন তারা করতে চাইবে। এছাড়া আপনার ধর্ম, মানে আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ, সেগুলো তারা জানতে চাইবে। এবং আপনার জাতিগত বিভিন্ন রকমের প্রশ্ন তারা কিন্তু আপনাদের কাছ থেকে চাইতে পারে। এগুলো কিন্তু সেলফ এনুমেরেশন ফর্ম বা জনগণনার কাজে কিন্তু এগুলো লাগে। বোঝাতে পারলাম? এবারে দেখুন, অনেক মানুষ আমাদের রাজ্যে রয়েছেন যে তাদের বাড়ির সঠিক যে তথ্যটা, সেই তথ্যটা তারা সরকারকে দিতে ভয় পায়। এই কারণে ভয় পায় যে যদি আমি সরকারকে যদি আমি সঠিক তথ্যটা দিই, সেক্ষেত্রে হয়তো বর্তমানে সরকারি যে সমস্ত স্কিম, যেমন কৃষক বন্ধু, অন্নপূর্ণা বা ভবিষ্যতে যুব শক্তি আসতে চলেছে, সেই প্রকল্পের টাকা হয়তো দেবে না। এই ভেবেই কিন্তু অনেক মানুষ রাজ্যে রয়েছেন যারা সঠিক তথ্য তারা কিন্তু সরকারকে দেয় না, বা বাড়িতে জনগণনা করতে আসলে তারা বলে না। এটি করবেন না। দেখুন, এখানে কোনো তথ্য লুকিয়ে যে আপনার লাভ হবে এটা কিন্তু তেমন না। এটা জাস্ট জনগণনা, মানে বর্তমানে ভারতবর্ষ তথা রাজ্যে কতজন মানুষ রয়েছেন, বর্তমানে বেঁচে রয়েছেন, সেগুলো কিন্তু একটা জনগণনা হয়। তো এই বিষয়ের সাথে আলাদা সরকারি স্কিমের কোনো কিন্তু ফারাক নেই। বর্তমানে অন্নপূর্ণা বা যুবশক্তি প্রকল্পের তে কোনো রকমের এফেক্ট পড়বে না, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত। তবে ভবিষ্যতে যদি কোনো স্কিম দেয় সেক্ষেত্রে হয়তো এফেক্ট পড়লেও পড়তে পারে, বাট তার সম্ভাবনা খুবই কম। তো এটা কিন্তু জাস্ট একটা জনগণনা। যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন যে সঠিক আপনার পরিবারের যেগুলো জেনুইন তথ্য সেগুলোকে তুলে ধরার আধিকারিকদের কাছে। বোঝাতে পেরেছি? এবারে দেখুন, বর্তমানে যখন আপনাদের বাড়িতে যখন আধিকারিকরা আসবেন তখন আপনাদের কি কি করণীয় সেগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখুন, অনেক পরিবারে এমন মানুষ রয়েছেন যারা রিসেন্টলি বিয়ে করেছেন, অনেকের 1 বছর 2 বছর হয়েও গেছে, কিন্তু তার যাবতীয় কাগজপত্র তার বাপের বাড়ির নামে,
তার আগের পিতার নামে, যেখানে আগে থাকতেন। তো সেক্ষেত্রে যেটাই হোক না কেন, আপনার কাগজপত্র যদি আপনাদের বিয়ে করে আসার পরেও যদি আপনার কাগজ আপনার বাবার বাড়ির অ্যাড্রেস বা বাবার বাড়ির ঠিকানাতে থাকে, সেই তথ্যটাই আপনি তাদেরকে বলবেন। কোনো রকম কিছু লুকাবেন না, পরিষ্কারভাবে জনগণনাটা করবেন। পাশাপাশি আপনাদের বাড়িতে দেখবেন অনেক বাড়িতে যৌথ পরিবার হয়, এবং একটা পরিবারে কি হয় 5 জন 6 জন করে ভাই একসাথে থাকে। এবং হয়তো অনেকেই কি করেছে, যখন অনলাইনে আবেদন করেছিল আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করেছিল। এবারে বাড়িতে যখন আপনাদের স্পট ভেরিফিকেশান করতে আসবে, সেই সমস্ত আধিকারিকদের যেভাবে আপনি আবেদনটা করেছিলেন সেই সঠিক তথ্যটাই কিন্তু আপনারা তুলে ধরবেন, কোনো কিছু লুকাবেন না। পাশাপাশি যদি আপনারা অলরেডি সেলফ এনুমেরেশন ফর্ম অনলাইনে যদি ফিল আপ করে থাকেন এবং ফিল আপ করার সময় কোনো তথ্যের যদি আপনি অজান্তে ভুল করে থাকেন, তাহলেও কিন্তু আপনাদের কাছে এখনও সুযোগ রয়েছে। যখনই আপনাদের বাড়িতে আধিকারিকরা স্পট ভেরিফিকেশান করতে আসবে, তাদের কাছে আপনি বলবেন যে আপনার কোনো কিছু হয়তো ভুল হয়ে গেছে। তারা আপনাদের বাড়িতে স্পট ভেরিফিকেশান করতে এসে তারা কিন্তু সেটাকে সংশোধন করে দেবে। তবে মাথায় রাখবেন, একবার ফর্ম সাবমিট হবার পরে সেটা কিন্তু আর সংশোধন বা পরিবর্তন করানো যায় না। অতএব এখনও আপনাদের হাতে কিন্তু সময় রয়েছে। তো যেটা বলছিলাম, তো এই কিন্তু গোটা বিষয়। তো আপনাদের বাড়িতে যখন তখন কিন্তু সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে সেলফ ভেরিফিকেশান করতে চলে আসতে পারে। দেখুন, সময় কিন্তু বাড়ানো হয়েছে। আজকের 16ই আগস্ট এবং আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের রাজ্যে এই জনগণনা বা সেন্সাস বা সেলফ এনুমেরেশন ফর্ম কিন্তু শেষ হবে, আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে। তো এই দিনের মধ্যে যখন তখন আপনাদের বাড়িতে সরকারি আধিকারিকরা কিন্তু আসবেন। তো যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ লাগে, অবশ্যই প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।